কোম্পানি মারিতে হয়েছে, আগে নিজের হুটকি সামলাইলো, যে কোম্পানির মধ্যে আইসো বুঝবা। হ্যাঁ হ্যাঁ বুঝো, তোমার সমস্যা কি? আইসে শুক্র শুক্র অষ্ট দিনে তুমি আমার শোনো না, বুঝো নি? কি কোন ভাই, তাহলে তো আমার আজকেই ফোন দেওয়া লাগবো, ফোন দিয়ে দেওয়া লাগবো, আমি বাড়িতে আজকেই ফোন দেব। এই এদিকে আয়, শুনি যা। কি হয়েছে ভাই? ওই বেটা তুই কে বোধাই, আমি তোর ওদিনকে এখানে রুমের ব্যাপারে কইছি, তুই আবার এটা দালালরে কল দি কিনলে কইলি। ওটা দেশত তোর কৃষি গিয়ে আইস, বিদেশ আইসত কি গরম ভাতের ফুটকি মারতি? ভাই আমি কি করবো, আমার কোনো আয়া শুইতে পারলাম না কোনো জায়গার মধ্যে, আমি সারা রাত ভরা বসে রয়েছি রুমের মধ্যে। আমার এটা জানানোর দরকার না ভাই, এই কারণে আমি আর কি জানাইছি, না তো আমার কিছু করার নাই। আমি কি তোরও কইছি যে তুই সারা রাত বয়ে থাক, অন্য বেড খালি আছে না, তুই অন্য এক বেডে শুয়ে যা, সমস্যা নাই। তোর তো বলি না যে তুই এখানে বসে থাক। আর নেক্সট টাইম যেন এসবগুলো যেন দালালে যেন না জানে রুমের ব্যাপারে, ঠিক আছে? এখানে কি হইব না হইব, তুমি আসছো নতুন, এই জন্য কিছু জানো না এখনো, জানবা আস্তে আস্তে জানবা। যে এখন মানে দেখবা না, এই যে এখন এই সবারই অত্যাচার করতেছে না, এগুলো তো দেখো, তুই দেখবা তোমারও কি করে, তোমার তো এখন ভালো ভালো বলে নতুন হিসাবে, তো তুমিও দেখবা, সমস্যা নাই, দেখো। হেই তুমি বুঝো না, সারা রাত তুমি বসে রয়েছো কেন? দুইজন লোক নাইডে কাজ করে, তুমি ওইখানে শুয়ে থাকো, সারা রাত বসে রয়েছো, এগুলো আবার দালালকে বলতে হয়? ভাই আমি তো জানি না হ্যাঁ নাইটের যে লোকটি আছে কোন বেটা, আমি তো জানি না, না জানি ঘুমাইলে তো আবার ভাই কাবজা বই বই, কারণে আমি কেউ বেটে শুই নাই, সারা রাত বসে বসে কাটাইয়া দিচ্ছি।